নমস্কার দর্শক। বেদানার ফলে এমন কালচে সিড বা কালো দাগ, অনেক সময় তার নিচের অংশ এমন শুকিয়ে যাওয়া বা খুব ছোট অবস্থাতেই বেদানা ঝরে যাওয়া, এই সমস্যাটি কিন্তু কোনো সাধারণ সমস্যা নয়। এই সমস্যার নাম হচ্ছে ভয়ঙ্কর অ্যানথ্রাকনোজ। এই ধরনের সমস্যা যদি আপনার গাছে ফুটে ওঠে, সেক্ষেত্রে আপনাকে ভালো মানের চিকিৎসা করতে হবে। বহু ক্ষেত্রে ফল তো নষ্ট হয়, সেই সঙ্গে ফুলগুলো শুকিয়ে যায়, ফুল ঝরে যায় বা গাছে ফুল আসতে চায় না। কিছু কিছু ক্ষেত্রে বেদানা গাছের এমন শাখার অগ্রভাগ পুড়ে যায় বা পাতা ঝলসে যায়। তো যাই হোক, এই সমস্যা যেহেতু ছত্রাক গঠিত একটি কঠিন সমস্যা, তাই সমস্যা দেখার সঙ্গে সঙ্গে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। অ্যানথ্রাকনোজ এই রোগের জন্য যে সমস্ত ছত্রাকনাশক ভালো কাজ করে, এর মধ্যে অবশ্যই একটি এমিস্টার টপ যদি আপনাদের হাতে থাকে 1 লিটার জলে 1 ml করে গুলে গাছে স্প্রে করবেন। দর্শক, সবসময় চেষ্টা করবেন বেদানা গাছে যখন ফুল আসে তার আগে স্প্রে করার, ঠিক আছে? আর যদি লক্ষণটি প্রবল হয়ে ওঠে, 2-4টে ফুল চলেও আসে, তবু আপনাকে ওষুধটি স্প্রে করতে হবে। এতে যদি 2-4টে ফুল ঝরেও যায়, কিচ্ছু করার নেই, পরবর্তীতে কিন্তু গাছ প্রচুর পরিমাণে ফুল এবং ফল নিয়ে আসবে। ঠিক আছে, যদি এমিস্টার টপ থাকে স্প্রে করবেন, নয়তো কপারযুক্ত ছত্রাকনাশক ব্লাইটক্স, ব্লু কপার, এই ধরনের ছত্রাকনাশকও স্প্রে করতে পারেন। 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম। অনেক বেদানা গাছে দেখবেন ফুল আসে না বা গাছের বার বৃদ্ধিও বিশেষ একটা হয় না। আমরা ভাবি হয়তো বেদানা গাছে খাবার দিইনি বা ওষুধ স্প্রে করিনি, সেজন্য ভালো ভালো ভিটামিন স্প্রে করা শুরু করি, মাটিতে খাবার দেওয়া শুরু করি, কিন্তু সেসবে কোনো কাজই হয় না। দর্শক, এই রোগটি যেহেতু ছত্রাক গঠিত, তাই ছত্রাকনাশক দিয়ে যার যত্ন করতে হবে। 7 দিনে বা 10 দিনের ব্যবধানে 2 বার, প্রয়োজনে 3 বার আমরা ছত্রাকনাশক স্প্রে করব। এই রোগ শিকড়ও আক্রান্ত থাকতে পারে, তাই আমরা অল্প একটু ছত্রাকনাশক গোলা জল বেদানা গাছের শিকড়েও ঢেলে দেব। এমন একটি 20 ইঞ্চি টবের মধ্যে আপনি 2 থেকে 2.5 গ্রাম ব্যাবিস্টিন গুলে ঢেলে দিতে পারেন বা ব্লাইটক্স গোলা জল দিয়ে দিতে পারেন। যে শাখায় রোগটি আক্রান্ত হয়েছে, বিশেষ করে যে শাখা শুকিয়ে যাচ্ছে বা যেই ফলে আক্রমণ করেছে, সেসব গাছ থেকে তুলে নেওয়াই ভালো, নয়তো নতুন করে যে ফুলগুলো আসবে সেখানে সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই শাখা কেটে দেবেন এবং ফলগুলো তুলে নেবেন, তারপর পুরো গাছে ভালো মানের ছত্রাকনাশক স্প্রে করে দেবেন। বর্ষাকালে যেহেতু এই রোগটি সব থেকে বেশি আক্রমণ করে, তাই বর্ষার শুরুতে যদি ভালো মানের ছত্রাকনাশক আমরা ব্যবহার করতে পারি, এই রোগের আক্রমণ কম হবে। অনেক সময় আমরা নার্সারি থেকে গাছ কিনে নিয়ে আসি, সেই গাছেও কিন্তু এই রোগের সংক্রমণ থাকতে পারে। নার্সারি ম্যানরা পরপর গাছগুলোকে সাজিয়ে রাখেন, একটি গাছে যদি রোগ সংক্রামিত হয়, আরও 2-4টে বা আমাদের কেনা গাছেও কিন্তু সংক্রমণ থাকতে পারে। তাই নার্সারি থেকে যদি আমরা গাছ কিনি, বাড়িতে আনার সঙ্গে সঙ্গে ভালো মানের ছত্রাকনাশক স্প্রে করে তারপর আমরা গাছটি আমাদের বাগানে এনে বসাতে পারি। ভিডিওর শেষে বলবো, কোনো গাছে যদি সংক্রমণ প্রবল হয়, সেক্ষেত্রে শীতের আগে সেই গাছকে হার্ড পোনিং করে দেবেন। হার্ড পোনিং করে দিলে হয়তো কিছু শাখা প্রশাখা কমে যাবে, ঠিকই আছে, কিন্তু সেই সঙ্গে রোগটিও কিন্তু সেরে যাবে। হার্ড পোনিং করব, ছত্রাকনাশক ব্যবহার করব এবং টবের মাটিতে পটাশিয়াম, ফসফরাস এবং সামান্য একটু ক্যালসিয়ামযুক্ত খাবার দিয়ে দেব। এই খাবারে আমাদের গাছের শিকড় সুস্থ হবে, গাছ সুস্থ হবে, গাছ যে রোগের বিরুদ্ধে লড়বে সেই এনার্জিটুকু পেয়ে যাবে। আর শীতের শেষের দিকেই আমাদের গাছগুলো আবার নতুন করে শাখা পোশাখা ছাড়বে, নতুন করে ফুলে ফলে ভরিয়ে রাখবে। তাই দর্শক, বেদানাতে দাগ, স্পট বা বেদানা ফুল এবং ফল পচে যাওয়া সাধারণ কথা নয়। এই রোগের সঠিক চিকিৎসা করুন, আপনার ছাদ বাগানকে রক্ষা করুন, আপনার বেদানা গাছটিকে বাঁচিয়ে তুলুন। তো ধন্যবাদ। এই ধরনের আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।